এই আমাদের অভিযোগটা ওই তো আজকে মনোনয়নপত্র জমা দিতে পারলাম, ওথ নিলাম, শপথ গ্রহণ করলাম। তো মনে হয় এই পথ চলাটা এবার কাগজে কলমে শুরু হলো। এবার বাকিটা 4 তারিখ দেখা যাবে। এখন উদ্দেশ্য আর অপেক্ষা 4 তারিখে। কি মনে করছো, ঘুরছো তো, কি মনে করছো? আমি সোনারপুর দক্ষিণের প্রার্থী আজকে মনোনীত হলাম। সোনারপুর উত্তরের প্রার্থী নারায়ণ দাস উনি মনোনীত হলেন। আমরা দুজনেই নির্দল প্রার্থী, কিন্তু আমরা একই মঞ্চ থেকে উঠে আসা জনসংগ্রাম মঞ্চের প্রার্থী। পথ চলা শুরু করেছি এবং অসংখ্য অগণিত বিপুল সংখ্যক মানুষের ভালোবাসা শুভেচ্ছা পাচ্ছি। সে অন্য মতাদর্শে বিশ্বাসী হতে পারে, কেউ সিপিএম মতাদর্শে বিশ্বাসী, কেউ বিজেপি, কেউ তৃণমূল, কিন্তু এলাকায় সবাই পরিবর্তন চাইছে। হ্যাঁ, কিন্তু মাটির মেয়ে হিসাবে এবং মাটির ছেলে হিসাবে আমরা যে ভালোবাসা পাচ্ছি সকলের থেকে, সেটা ভাষায় বোঝানো যাবে না। সেটা 4 তারিখ। লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে? লড়াই আমরা জিতছি, এটুকু ধরে রাখুন। সমীক্ষা তাই বলছে, আমরা জিতছি, একদম 100% বলছি আমরা জিতছি। তৃণমূল থেকে বলা হচ্ছে আপনারা বিজেপি থেকে টাকা নিয়ে ভোটে লড়ছেন। তৃণমূল এরকম অনেক কথাই বলবে, কিন্তু আমাদের সত্যি তাতে কিছু এসে যায় না, কারণ আমরা জানি সত্যিটা কী। আর যারা আমাদেরকে ভরসা করে এগিয়ে এসেছেন তারা জানেন সত্যিটা কী। এটা তৃণমূল আর বিজেপির অন্দরের ভাবনা চিন্তা। আমার মনে হয় ওদের একটা মুদ্রার এপিট আর ওপিট, তো ওদের ভাবনা চিন্তা ওরা বলুক, আমাদের ভাবনা চিন্তা আমরা এগিয়ে যাই, সেটাই আমাদের উত্তর হবে। দেখুন, একটু যদি অভিযোগে বাপের বেটা হয় তাহলে এফআইআর করুক। কেন রটনা করা হচ্ছে? একটা মানুষ স্বতন্ত্রভাবে লড়াই করবে, এটা গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। যদি অভিযোগ থাকে কাওয়াজ করে কিছু 5-8টা সাংবাদিক আমি দেখছি একটা ফুলের মতো ফুটফুটে প্রতিবাদী মেয়েকে, একেবারে প্রতিভাবান মেয়েকে আমাদের নেতৃত্বে আমার গায়ে লাগছে। আমি তো সচ্ছল মানুষ, আমি সাংবিধানিক অধিকার থেকে বলছি, যদি সত্যিকারে বাপের বেটা হয় কেউ এফআইআর করুক, তারপরে আমি বুঝে নেবো কোর্টের দরবার। তার আগে যেন কারোর যদি সম্মান নিয়ে ছিনিমিনি হয় তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না। তোমরা কতগুলো প্রার্থী দিচ্ছ? আমরা 7টা বিধানসভায় ইতিমধ্যে প্রার্থী দিয়েছি। সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, আসানসোল দক্ষিণ, খড়দা, নিউ টাউন, রাজারহাট, নবদ্বীপ, পূর্বস্থলী। না, সিম্বল তো আমরা তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছি। তো সিম্বলের যে বিষয়টা, সেটা আমাদের ইলেকশন কমিশনের যে নিকটই সিম্বল রয়েছে তার মধ্যে থেকে একটু বেছে নিতে হবে। আমরা ইসিআই এর কাছে একটি আবেদন জানাবো, আমরা একটি ফর্ম ফিল আপ করে আবেদন দেবো যে আমাদের যেন 7টি বিধানসভার 7টি প্রার্থীকে একই সিম্বল দেওয়া হয়। বাকিটা তো ইসিআই এর হাতে, সেটা তো আমরা কিছু বলতে পারি না। এই 7টা বিধানসভার মানুষের জন্য কি বার্তা দেবেন উন্নয়নে? আমি শুধু একটাই কথা বলবো, উন্নয়নের পাঁচালি করলেই উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল, ভালো হাসপাতাল, এই সব কিছুর সুব্যবস্থা তৈরি করতে হবে। তা আমাদের শিক্ষা, সংস্কৃতি, নারী সুরক্ষা, কর্মসংস্থান, অনেক 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 বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ কেন ভরসা করবে? প্রথমবার এসে যদি মানুষ বলে, আমাদেরকে আঙুল তুলে বলে যে তুমি প্রথমবার বলছো, এটা তো তারা বলে। আমি একটাই কথা বলবো, আমরা যারা কাজ করার ময়দানে নেমেছি তারা প্রত্যেকেই যুব সমাজ বা যুব সমাজ থেকে উঠে আসা মানুষ। আমাদের মধ্যে করার খিদে রয়েছে। আমরা রাজনৈতিক প্রতিভা সম্পন্ন শব্দটা উচ্চারণ করবো না, কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ। তাই আমরা কোনো তারকা নই যে হাতে সানস্ক্রিন মেখে কিংবা স্যানিটাইজার মেখে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাবে। একটা তথ্য দিমা, সেটা হলো বিগত 15 বছরে সোনারপুর উত্তর এবং দক্ষিণে এবং সার্বিক এলাকা জুড়ে 10টা পঞ্চায়েত এবং 35টা মিউনিসিপ্যালিটিতে 1000 থেকে 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নের জন্য। কোথায় গেল সেই টাকা? এই জবাব চাই। আমার তো প্রথম সংগ্রাম, আমরা জয়ী হলে 1 টাকা দুর্নীতি হতে দেবো না। এটা প্রথম এজেন্ডা। দুর্নীতিতে আমাদের ক্যান্সারের মতো সমাজকে খেয়ে নিয়েছে, সব অর্থ কিন্তু এখানে চলে যাচ্ছে। ম্যাডাম তো এতদিন যেখানে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোন রাজনৈতিক পোস্টে তখন ছিলেন তো না। এই কথাটা বলেন। ম্যাডামের প্রশ্ন ম্যাডাম উত্তর দেবেন। অবশ্যই আমি উত্তর আমি দিই। তথ্যটা দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি সংযুক্ত ছিলাম,
অবশ্যই ছিলাম। প্রত্যেকের পাস্ট হিস্ট্রি রয়েছে, এখানে আপনারা যারা রয়েছেন বা আমার পাশে যারা রয়েছে সবারই কিছু না কিছু পাস্ট হিস্ট্রি থাকে। আমি অনেকে ইন্দিরা গান্ধীকে দেখে রাজনীতির ময়দানে এসেছে, আমার বাবারা, তারা সচক্ষে দেখেছে। আমি ইন্দিরা গান্ধীকে সচক্ষে দেখিনি, কিন্তু তবুও আমি ইন্দিরা গান্ধীর মনোভাবকে বিশ্বাস করি। আর আমি যাকে সচক্ষে দেখেছিলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম মানসিকতার মানুষও বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম মিথ্যে ছিল সেই সময় যখন উনি শুরু করেছিলেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, বা তৃণমূল কংগ্রেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কিন্তু আমি যে উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসটা করেছিলাম সেই উদ্দেশ্য কখনোই কোনো ছোট অসৎ উদ্দেশ্য ছিল না, যেই কারণে আরজি করের ঘটনার পর আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করেছি। সেটা কর্মসংস্থান বিষয় হোক, এসএসসির বিষয় হোক, সাউথ ক্যালকাটা ল কলেজের বিষয় হোক, বিভিন্ন বিষয় নারী সুরক্ষা এবং কর্মসংস্থান নিয়ে। তা এটা তো অবশ্যই অস্বীকার করার তো জায়গা নেই। আমি কেন অস্বীকার করতে যাব? আমি ছিলাম, কিন্তু যদি অবশ্যই অসতের সঙ্গে আপোষ করা যায় না, আর অসতের সঙ্গে আপোষ করিনি বলেই আমি দূরে সরে এসেছি। এবং আমি নিজে মনে করি আমি গর্বিত, আমার বাবা মার চোখে আমি চোখ রেখে কথা বলতে পারি এই কারণে যে আমি অসতের সঙ্গে আপোষ করিনি। সেই জন্যই আমরা সংঘবদ্ধ হয়েছি আপনাদের